সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ইউটিউব ভিডিও। তো যেমনটা তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করলাম যে আমি পৌঁছে গেছি নন্দন কানন জুলজিক্যাল পার্ক, উড়িষ্যা, পুরীতে। তো এবার চলো গোটা জুটাই আমি কি কি দেখলাম, আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। এই ব্লগে তোমরাও দেখতে পাবে আমার সাথে জুটা গোটাটা ঘুরে দেখা। তো চলো এবার যাওয়া যাক। ঢুকতেই ফার্স্টেই একটা ফাউন্টেন ছিল এখানে। তো এখান থেকেই আমাদের জুটা দেখার স্টার্টিং হয়েছিল। আমাদের সাথে গাইড কাকু ছিলেন। ফার্স্টেই আমরা পৌঁছে গেলাম বিয়ারের কাছে, বিয়ার অ্যাজ ইন ভালু। তো দেখো এখানে দেখতে খুবই কিউট লাগছিল। তারপরেই চলে এলাম চিতাবাঘের কাছে, দ্যাট ইজ লেপার্ড। আর তো এরা সবাই শুয়েছিল, আমি জানি না এরা কেন শুয়েছিল, অ্যাজ ইন বিকালবেলা ছিল হয়তো বলে রেস্ট করছিল। তো আমি শুধু মাকে বলছি যে মা এরা উঠছে না কেন, এরা বেরিয়ে আসছে না কেন। বাট আলটিমেটলি যা আমরা দেখলাম দ্যাট ইজ আনফরগেটেবল, সারা জীবনে কোনোদিনই ভুলতে পারবো না। তারপর আরেকটা জায়গায় এলাম যেখানে সাদা বাঘ আর নর্মাল টাইগার দুজনাই ছিল। বাট যেহেতু অনেকটা ভেতরের দিকে ছিল তাই আমি প্রচুর জুম করেছি। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, গাছের পিছনের দিকে লক্ষ্য করে দেখবে, ওখানে হোয়াইট টাইগারও আছে আর নর্মাল টাইগারও আছে। তো দুজনাই একসাথে ছিল। আর আরেকটা জায়গায় শুধু একটা হোয়াইট টাইগ্রেস ছিল, গোটা জায়গাটাতে হোয়াইট টাইগ্রেস ছিল যার নাম রূপা। আর ইন রিসেন্ট নিউজ আমি শুনেছি যে রূপার 5টা কাবস হয়েছে। শি হ্যাজ গিভেন বার্থ টু 5 কাবস। সো আই গেস ওই জন্যই ওকে আলাদা রাখা হয়েছিল। তো তোমরাও দেখো, বাঘ, সিংহ এগুলো দেখতে তো মনে হয় যে আমি যেন ওখান থেকে ফিরেই না আসি, দেখতেই থাকি। বাট টাইমের শর্টেজে তো আসতেই হবে সবাইকে। তো এটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। এটা হলো একটা হোয়াইট টাইগ্রেস, হার নেম ইজ রূপা। তো দেখো সবাই ওই দিকে মুখ করেই শুয়ে বসে রেস্ট নিচ্ছিল। তো আমরা সবাই যারাই ওখানে ছিলাম সবাই ভাবছিলাম যে এইদিকে যাতে আসুক। ন্যাচারালি সবাই ফটো ভিডিও কাছ থেকে আরও দেখতে পাবে, অনেকটা দূরের ডিস্টেন্সেই ছিল। বাঘ মামাকে দেখার পর চলে এলাম সিংহকে দেখতে। তো এখানেও ওরা শুয়ে বসে ল্যাদ খাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ লায়ন। অ্যান্ড হিয়ার কামস দ্য স্টার অফ দি জু, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে দুটো টাইগার দেখতে পাচ্ছ। আমি জানি না যে লেফট সাইডের টাইগারটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল কিনা, বাট দ্য রাইট সাইড ওয়ান ইজ আ রয়্যাল বেঙ্গল টাইগার। ওরা এখানে আই গেস জল খেতে এসেছিল, বাট সিন্স এটা গোটাটাই শুকনো তো ওরা এমনি জল না খেয়েই যাচ্ছে। তো দুটো পার্টিশন করে দেওয়া হয়েছিল। এইটা হচ্ছে অবন্তিকা অ্যান্ড হার কাবস। টোটাল 4টে কাবস আছে যতদূর আমার মনে পড়ছে। জয়শ্রী, শ্রী এরকম নামের ছিল। এবার আমি জানি না যে মানে আমি এক্স্যাক্ট বলছি কি না, বাট এখানে এরা দুজন, বড়টা ন্যাচারালি টাইগ্রেস, আর এরা দুজন এখানে জলে খেলা করছিল। আর এই ক্লিপটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং, আর এই এক্সপিরিয়েন্সটাই আমার জন্য আনফরগেটেবল। মানে ফার্স্ট থেকে মনে হচ্ছিল যে আরে কোনো টাইগার বেরোচ্ছে না, কোনো লায়ন সামনে আসছে না, সবাই শুয়ে বসে আছে। কিন্তু এদেরকে দেখে এরপর যা যা হতে চলেছে সেটা তোমরাও দেখতে পাবে। আর এটাকে সামনে থেকে উইটনেস করা যায় আমার জন্য কত বড় ব্যাপার সেটা আমিই জানি, আর তোমরা সবাইও বুঝতে পারবে যে মানে নেকেড আইজ থেকে এগুলো দেখা বিশালই বড় ব্যাপার আমার জন্য। সো দ্য বেস্ট এক্সপিরিয়েন্স টিল নাও।
সো তোমরা দেখতেই পেলে বাঘের মারামারি, দুটো বাঘের মারামারি, একটা মা একটা বাচ্চা। সো দিস ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স দ্যাট আই ওয়াজ শেয়ারিং উইথ ইউ অল। আর পার্সোনালি অ্যাজ এ পার্সন আমার জু ঘুরতে দেখতে খুবই ভালো লাগে, অ্যান্ড দ্যাট টু দিস ওয়ান ইজ নন্দনকানন, দ্য বিগেস্ট জু। তো বেস্ট এক্সপিরিয়েন্স আমার জন্য এটা। আই হোপ তোমাদেরও এটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর এই ব্লগটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। তো এখানে আমি একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম যেখানে ব্যাকগ্রাউন্ডে আই ওয়াজ উইশিং দ্যাট বাঘটাকে দেখা যাক, বাট অলদো অনেকটাই দূরে ছিল তাই কিছু দেখা যাচ্ছিল না, মতলব ওখান থেকে দেখতে পাচ্ছিলাম, বাট অ্যাজ বিন ভিডিওতে ক্যাপচার হয়নি। তারপরেই পৌঁছে গেলাম এলিফ্যান্ট দেখতে, দ্য কিউটেস্ট। তো এলিফ্যান্ট দেখলাম, এখানে অনেকটাই দূরে ছিল, বাট হ্যাঁ সেফেস্ট অ্যানিমেল আমার মতে। অ্যাজ কোনো জায়গায় কোনো পার্সন ওখানে ছিল না, বাট এলিফ্যান্টের সাথে একটা মানুষ অবশ্যই ছিল ওখানে। সো তারপর দেখলাম ক্রোকোডাইল। কত যে এখানে ক্রোকোডাইল দেখেছি, দ্যাট ইজ মানে প্রায় একটা জায়গাতেই 15-20টাই ক্রোকোডাইল ছিল একটা পার্টিকুলার এরিয়াতে। আর গোটা জুতে তো আছেই, ডিফারেন্ট টাইপসের ক্রোকোডাইল আছে। সো সবাইকেই এখানে দেখা যাচ্ছে ক্রোকোডাইল অনেক কটাই ছিল, অনেক স্পিসিস ছিল আলাদা আলাদা। তারপরেই চলে এলাম রেপটাইল কেভে। এই কেভটাতে বেসিক্যালি ডিফারেন্ট টাইপস অফ স্নেকস, রেপটাইলস, মনিটর লিজার্ডস, বেসিক্যালি স্নেকসের জন্য এটা ছিল করা। এবার স্নেকগুলো যেহেতু একটা কাঁচের ঘরের ভেতরে ছিল, সো অনেকটাই ডাস্ট ওখানে ছিল। ইন দ্যাট কেস ক্লিয়ারলি হয়তো আমি এখানে তুলে ধরতে পারিনি, বাট যতটা পেরেছি আমি এখানে দেখিয়েছি। আমি নামগুলোও মেনশন করেছি, আশা করছি তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা দেখতে পাবে। আর দিস টোটাল এক্সপিরিয়েন্স ওয়াজ 10 on 10 ফর মি। তো দেখতে থাকো। এখানে মনিটর লেজার্ডসও আছে, অ্যানাকন্ডা, পাইথন, মানে অন্য প্রচুর রকমের স্নেকস আছে এখানে। সো চলো দেখতে থাকো। সো এটা হচ্ছে কিং কোবরা। তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ব্ল্যাক ওয়ান ইজ কিং কোবরা। তো যেটা আগে তোমাদেরকে বললাম গ্লাসের ওপারে ছিল বলে, আর গ্লাসগুলো ডাস্টি ছিল বলে এখানটা দেখা যাচ্ছে না, অত ভালো ক্যাপচার হচ্ছে না, বাট আই গেস তোমরা এখানে দেখতে পাচ্ছ আরামসে। সো দিস ওয়াজ কিং কোবরা, যেটা একটা গুফার টাইপের ওখানে বানানো হয়েছিল শেল্টার, সেখানে ছিল। তারপর ইগুয়ানা এখানে ছিল। তো দেখো প্রচুর ইগুয়ানা ছিল। এইটা হচ্ছে ওয়ান অফ আ স্পিসিস অফ পাইথন নোন অ্যাজ রেটিকুলেটেড পাইথন। দেখতেই পাচ্ছ জায়গাটাতে কি মোটা করে মানে ওখানে আছে রেটিকুলেটেড পাইথন।
একটা গুফা টাইপের আছে, ওখানে আছে, তোমরা লক্ষ্য করে দেখতেই পাবে। তারপরেই চলে এলাম ইন্ডিয়ান স্টার টোটয়েস। সো এখানে 2-3টে টোটয়েস ছিল আই গেস। সামনের দিকে একটা চলাফেরা করছিল, বাট অ্যাজ গ্লাসটা ডাস্টি ছিল বলে ক্লিয়ার দেখা যাচ্ছিল না, বাট অলদো গোটাটাই ক্লিয়ার দেখা যাচ্ছিল, অনেক কটাই ছিল ইনফ্যাক্ট। অ্যাজ তোমাদেরকে বললাম প্রচুর ক্রোকোডাইল ছিল ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিসের। তো এটা ছিল নাইল ক্রোকোডাইল। তো এখানে 3টে নাইল ক্রোকোডাইল ছিল। তো তোমরা দেখেই নাও, এরা এমনভাবে শুয়েছিল যেন মানে মনে হচ্ছিল যে আদেও কি বেঁচে আছে কি না, বাট ইয়েস দে ওয়ার অ্যালাইভ। তারপর আরেকটা ক্রোকোডাইল দেখতে এলাম, এর নামটা আমার মনে পড়ছে না, বাট গোটা জায়গাটা এটা প্রচুর বড়, মানে যে কটা দেখলাম সব থেকে বড় এটা, এর জন্য আলাদা জায়গা ছিল। সো তো আগে যে ক্রোকোডাইলটা তোমরা দেখলে, দিস ইজ নোন অ্যাজ সিয়ামিজ ক্রোকোডাইল, দ্য বিগেস্ট ক্রোকোডাইল। এটার নাম হচ্ছে সিয়ামিজ ক্রোকোডাইল। এই যে অ্যানাকন্ডা, মুভমেন্টটা জাস্ট তোমরা দেখো কি মোটা, আর সামনে থেকে দেখলাম এতটাই বড়, এর থেকে ডাবল মোটা লাগছে। অ্যাজ ইন ক্যামেরা অত ভালো ক্যাপচার আই গেস করতে পারছে না, বাট দিস ইজ ইয়েলো অ্যানাকন্ডা অ্যান্ড জাস্ট দারুণ লাগছিল দেখতে। এটা আরেকটা টাইপ অফ পাইথন নোন অ্যাজ বার্মিজ পাইথন। সো দেখো এটাও ভালো লাগছিল দেখতে, এইসব দেখতে তো ভালো লাগেই। আর এই জায়গাটাতে প্রচুর ওয়াটার মনিটর লেজার্ডস ছিল, একদম কাছ থেকে দেখতে পেয়েছি লেজার্ডসগুলো। অ্যাজ ওরা এই যে খিড়কি টাইপের আছে, গ্রিল দেওয়া আছে, এই জায়গাটাতেই বসেছিল। কি পজিশনে ওখানে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ, ওয়াটার মনিটর লেজার্ডস। এটাকে দেখো একদম কাছ থেকে আমরা দেখেছি, আর কি বড় টেল এটার, যে মানে কি বলবো, বিশাল বড় এটা। তোমার জু কেমন লাগলো? দারুণ লাগলো জু। আগের মারামারি দেখতে পেয়ে গেলে আমার কি চাই। হ্যাঁ, এত দূর আসা খুব সফল হয়ে গেল আমাদের। হ্যাঁ, পুরো পয়সা ওসুল। এত সুন্দর জু কোথাও দেখা যায় না। হ্যাঁ, তারপরে আমরা আবার বাঘের মারামারি দেখলাম মাতে আর বাচ্চাতে দেখলাম খুব মারামারি করছে, দারুণ। হ্যাঁ, বাঘ দেখেই পয়সা শোধ হয়ে গেল। সত্যি তাই, আরো প্রচুর বাঘ আছে, প্রচুর দেখলাম। অত তো আমাদের অত ঘুরে দেখাই হলো না, এত টাইমটা কম। হ্যাঁ, এত বড় জু। হ্যাঁ, টাইমটা কম বলেই তাই, কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার তো খুবই খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে আর যাই না, আমি তো বাঘ দেখতে মনে হচ্ছে আরও বাঘ দেখি। হ্যাঁ না, বড় বড় বাঘ অনেক রকমের। হ্যাঁ, মানে হাতে অনেকটা সময় আনলে তখনই কমপ্লিটটা দেখা যাবে। হ্যাঁ, একটা পুরো দিন দিলে তবে গিয়ে এত সুন্দর সফল একদম। কিন্তু অনেক যারা হেঁটে দেখছে তাদের প্রচুর হাঁটতে হচ্ছে। হ্যাঁ না, প্রচুর হাঁটতে হচ্ছে, মানে গাড়ি বা কোনো কিছু করলে তাও সুবিধা। টাইম নিয়ে এলে, হ্যাঁ টাইম নিয়ে এলে সবটা দেখা যাবে। এমনি 5টায় বন্ধই হয়ে যাবে। তারপরেই আমরা দেখতে পেলাম ডিয়ার অ্যাজ ইন হরিণ। আর এই সব কটা হরিণ, প্রচুর হরিণ ছিল, এক জায়গায় ছিল বলে আরও দেখতে সুন্দর লাগছিল। তোমরাও দেখো কি সুন্দর লাগছে, তাই না? এরপর আরেকটু গিয়ে আমরা দেখতে পেলাম নীলগাই। নীলগাইকে বেঙ্গলিতে কি বলে তোমরা অবশ্যই আমাকে জানিও যদি জেনে থাকো। আর এখানে অনেক কটাই নীলগাই ছিল, 3-4টে মতন। তো সেটাই আমরা দেখছিলাম।
তারপরেই এখানে একটা কি সুন্দর ডিজাইনের একটা অন্য টাইপের অনেক বড় বার্ড ছিল যার নাম কসোভেরি। তো তোমরা দেখো এখানে অনেকটা অস্ট্রিচের মতন দেখতে হলেও কিন্তু ডিজাইনটা আলাদা, গলার কাছটা যে নীল রঙটা আছে ওইগুলো আলাদা, আবার রেড আছে। মানে খুব স্পিড, এইটুকু বুঝতে পারছিলাম যে খুব স্পিডে এটা দৌড়ায়। সো এটা আরেকটা অন্য টাইপের আমরা বার্ড দেখলাম। তারপর এখানে ছিল অনেক কটা ইমু অনেকটাই দেখতে অস্ট্রিচের মতন, তোমরা নিজেও দেখতে পাবে। সো এটা অস্ট্রিচের মতন হলেও কিন্তু এই স্পিসিসের নাম হলো ইমু। তো এখানে অনেকগুলো ছিল। তো বাস বন্ধুরা, এই নন্দনকানন দেখে লাস্টে বেরিয়ে একটু ফ্রুট চাট খেয়ে রওনা দিলাম বাড়ির পথে, অ্যাজ ইন হোটেলের দিকে। সো আমার এই পুরীর 4 দিন জাস্ট দারুণ কেটেছে। সবটাই তোমাদের সাথে আমি ভ্লগে শেয়ার করেছি। প্রত্যেকটা দিনের ভ্লগ আমি চ্যানেলে আপলোড করেছি, তোমরা প্লিজ ওইগুলোও চেক আউট করতে ভুলো না। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার তো এই 4 দিন খুবই ভালো কেটেছে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।